বুখারী শরীফের 4777 নম্বর হাদিস। এই হাদিসটি হচ্ছে হাদিসে জিব্রাইল। এই হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, একদিন আল্লাহর রাসূলের সামনে একটি লোক আসলো। ওই লোকটির চুলগুলো ছিল কুচকুচে কালো, আর লোকটির পরিধানের মধ্যে ছিল দবদবে সাদা পোশাক পরিহিত। অত্যন্ত সুন্দর চেহারার অধিকারী এই লোকটি আল্লাহর রাসূলের সামনে এসে রাসূল বসা ছিলেন। আল্লাহর রাসূলের সামনে এসে বসে নামাজের মধ্যে যেভাবে আমরা তাশাহুদ করি, আত্তাহিয়াতু পড়ি, আত্তাহিয়াতুর সূরাতে রাসূলের সামনে এসে এইভাবে বসলেন এবং বিশ্ব নবীর দুইটা রানের উপর ওই ব্যক্তিটা দুইটা হাত রাখলেন। সমস্ত সাহাবায়ে কেরাম যারা এখানে উপস্থিত ছিলেন তারা সবাই আশ্চর্যান্বিত হলেন যে লোকটির কেমন সাহস, যে বিশ্ব নবীর রানের উপর দুইটা হাত রাখলো, আবার রাসূলের সামনে হাঁটু গেড়ে বসলো। এই মক্কা মদিনার মধ্যে এমন কোন লোক তার চেহারার সাথে মিল পড়ে না। আর লোকটি যদি মুসাফির হয় তার চেহারার মধ্যে সফরের একটি ছাপ পড়ে, আকৃতি পড়ে। কিন্তু লোকটি দেখা যায় মুসাফিরও নয়, কিন্তু মক্কা মদিনার কোন মানুষ নয়, বিশ্ব নবীর সামনে এইভাবে বসে গেল। এই লোকটি বসে বসে আল্লাহর রাসূলকে জিজ্ঞেস করতেছে, মাল ঈমান, হে আল্লাহর রাসূল, ঈমান কাকে বলে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি। আল্লাহর রাসূল বলেন, ঈমান বলা হয় আল্লাহকে বিশ্বাস করা, আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করা, আল্লাহ তৈরি সব ফেরেশতাদের বিশ্বাস করা, আল্লাহ প্রদত্ত কিতাবগুলো বিশ্বাস করা, আল্লাহর রাসূলকে বিশ্বাস করা, ওয়া তুমিনা বিলিকাইহি, আর কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়াতে হবে এটাকে বিশ্বাস করার নাম ঈমান। ওয়া তুমিনা বিবাসিল আখিরাহ, আর কিয়ামতের দিন যে পুনরুত্থান হবে, সব মানুষগুলো আল্লাহর সামনে দাঁড়িয়ে হিসাব দিবে, এটা বিশ্বাস করা। এই ব্যক্তি রাসূলকে আবার জিজ্ঞেস করতেছে, মাল ইসলাম ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, ইসলাম কাকে বলে? আল্লাহর রাসূল বললেন, আল ইসলামু আন তা'বুদাল্লাহ, ইসলাম বলা হয় যে তুমি